নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 30শে মে 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন ও তার বিস্তারিত ব্যাখ্যা, যেটি আপকামিং ডাব্লিউবিপি, এসএসসি, রেলওয়ে, পিএসসি এর সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেখো, আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতকে পেছনে ফেলে কোন দেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম শেয়ার বাজারে পরিণত হয়েছে? অপশন এ দক্ষিণ কোরিয়া, অপশন বি তাইওয়ান, অপশন সি জাপান, অপশন ডি সিঙ্গাপুর। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন বি তাইওয়ান। তাইওয়ান বর্তমানে ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থান অধিকার করেছে। তাহলে ভারতবর্ষের পজিশন কত হলো? ভারতবর্ষের পজিশন হচ্ছে 6 নম্বর স্থানে। এর ইকোনমিক মার্কেট কত হচ্ছে না $4.95 ট্রিলিয়ন। তাইওয়ানের শেয়ার বাজারের মূলধন হচ্ছে $4.95 ট্রিলিয়ন। আর ভারতের কত আছে? ভারতের আছে $4.92 ট্রিলিয়ন। কি কারণে হলো? কারণ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের চাহিদা বৃদ্ধির ফলে এই জায়গায় তারা পৌঁছে গেল। বোঝা গেছে কিনা? পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ নীলম মিনা, অপশন বি বন্দনা যাদব, অপশন সি রুচিরা ভট্টাচার্য, অপশন ডি মধুমিতা দাস। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন নীলম মিনা। তিনি কার স্থলাভিষিক্ত হলেন? তিনি হলেন মনোজ কুমার আগরওয়াল, তার স্থলাভিষিক্ত হলেন এবং তিনি ছিলেন 1998 এর ব্যাচের আইএএস অফিসার। তার ভারতবর্ষের নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয় কত সালে? 25শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে? জ্ঞানেশ কুমার। ক্যান্সারের সঙ্গে লড়াই করেও নিয়মিত সংসদে উপস্থিত থেকে 2026 সালের সংসদ রত্ন পুরস্কার কে পেয়েছেন? অপশন এ স্মৃতি ইরানি, অপশন বি স্মিতা উদয় ওয়াগ, অপশন সি মহুয়া মৈত্র, অপশন ডি সুপ্রিয়া সুলে। তাহলে এর অ্যান্সার হচ্ছে স্মিতা উদয় ওয়াগ, অপশন বি। স্মিতা উদয় ওয়াগ। সংসদরত্ন পুরস্কার কত সাল থেকে দেওয়া হচ্ছে? 2010 সাল থেকে। আর এই ধারণাটি প্রথম দিয়েছিলেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। এই স্মিতা উদয় ওয়াগ তিনি কোথাকার সাংসদ ছিলেন? তিনি মহারাষ্ট্রের জলগাঁওয়ের বিজেপি সাংসদ। অয়েল ইন্ডিয়া লিমিটেড রাজস্থানের কোন জেলায় নতুন প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে? অপশন এ বিকানের, অপশন বি যোধপুর, অপশন সি জয়সালমীর, অপশন ডি উদয়পুর। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন সি জয়সালমীর। তাহলে এই অয়েল ইন্ডিয়া লিমিটেড এটা হলো পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনের একটা পিএসইউ। অয়েল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর রয়েছে আসাম এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বর্তমানে রয়েছেন কে? হরদীপ সিং পুরী এবং রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। প্রথম ভারতীয় টেস্ট পাইলট হিসেবে আমেরিকার সোসাইটি অফ এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট এর ফেলো নির্বাচিত হয়েছেন কে? অপশন এ অজয় সিং, অপশন বি কে কে বেণুগোপাল, অপশন সি অনিল চৌহান, অপশন ডি রাকেশ শর্মা। উত্তর হচ্ছে অপশন বি কে কে বেণুগোপাল। তাহলে এখানে দেখো, এর মধ্যে HAL এর ফুল ফর্মটা তোমাদের জানতে হবে, যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। আর রাকেশ শর্মা ছিলেন ভারতবর্ষের প্রথম মহাকাশচারী। তিনি কত সালে মহাকাশে গমন করেন? 1984 খ্রিস্টাব্দে। বামন বন উদ্যোগ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল শুরু করেছে? অপশন এ গুজরাট, অপশন বি দিল্লি, অপশন সি কর্ণাটক, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে উত্তর হচ্ছে দিল্লি। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে? রেখা গুপ্ত। আর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। 1 জুন 2026 থেকে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য কোন নতুন যোজনা চালু করেছে বা ঘোষণা করেছে? অপশন এ কন্যাশ্রী, অপশন বি লক্ষ্মীর ভান্ডার প্লাস, অপশন সি অন্নপূর্ণা যোজনা, অপশন ডি নারী শক্তি যোজনা। উত্তর হচ্ছে অন্নপূর্ণা যোজনা। এই যোজনার মাধ্যমে কত টাকা দেওয়া হবে? ডিবিটির মাধ্যমে মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এটা কবে থেকে শুরু হয়েছে? 1 জুন 2026 সাল থেকে শুরু করা হবে। এর যোগ্যতা কিরকম? যোগ্যতা রয়েছে 25 বছর থেকে মিনিমাম 25 বছর থেকে ম্যাক্সিমাম হচ্ছে 60 বছর পর্যন্ত। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের
মানে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারী। আর অন্নপূর্ণা যোজনা প্রতিস্থাপন করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। ভারতের প্রথম ন্যাশনাল এআই সামিট অন ওয়াটার 2026 কোন শহরে অনুষ্ঠিত হয়? অপশন এ মুম্বাই, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি চেন্নাই। উত্তর হচ্ছে বেঙ্গালুরু। কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার। আর ব্যাঙ্গালোর পরিচিত হচ্ছে ভারতবর্ষের সিলিকন ভ্যালি নামে। আর কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। বা হৌসলা কি উড়ান প্রকল্পটি কোন উদ্দেশ্যে চালু হয়েছে? অপশন এ কৃষকদের সহায়তা, অপশন বি মহিলা সুরক্ষা, অপশন সি যুব প্রতিভা বিকাশ, অপশন ডি স্বাস্থ্য পরিষেবা। উত্তর হচ্ছে যুব প্রতিভা বিকাশ, অপশন সি। আর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত তরুণদের লুকানো প্রতিভাকে খুঁজে বের করতে হৌসলা কি উড়ান 2026-27 ট্যালেন্ট হান্ট প্রকল্প চালু করেছে, যেটি 16 থেকে 35 বছর বয়সীরা সঙ্গীত, নৃত্য, থিয়েটার, চারুকলার মতো বিভাগে অংশ নিতে পারবে। এর বাজেট প্রায় 10 কোটি টাকা। বাস্তবায়ন দিল্লি সরকার শিল্প, সংস্কৃতি এবং ভাষা দপ্তর এটা বাস্তবায়ন করতে চলেছে। দিল্লির 70টি বিধানসভা কেন্দ্র জুড়ে এটি আয়োজিত হবে। আর দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্ত। উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল পাস করেছে? অপশন এ মেঘালয়, অপশন বি মণিপুর, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি অসম। উত্তর হচ্ছে আসাম। তাহলে ভারতবর্ষের তৃতীয় রাজ্য এবং উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে। তার প্রথম দুটো রাজ্য কে কে ছিল? প্রথম রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড, দ্বিতীয় রাজ্য হচ্ছে গুজরাট। অসমের বর্তমান মুখ্যমন্ত্রী হলো হেমন্ত বিশ্ব শর্মা। আর ইউসিসি সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কত নম্বর ধারায় বলা রয়েছে? 44 নম্বর ধারায়, যেটি নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত। আরেকটি বোনাস প্রশ্ন তোমাদের জন্য রয়েছে যে বিশ্ব ক্ষুধা দিবস ও ওয়ার্ল্ড হাঙ্গার ডে প্রতি বছর কবে পালিত হয়? অপশন এ 26শে মে, অপশন বি 27শে মে, অপশন সি 28শে মে, অপশন ডি 29শে মে। উত্তর হচ্ছে 28শে মে। তাহলে প্রতি বছর 28শে মে ক্ষুধা দিবস পালিত হয়। 2026 সালের থিম কি ছিল? দ্য এন্ড অফ হাঙ্গার ইজ ইন আওয়ার হ্যান্ডস। দ্য হাঙ্গার প্রজেক্ট এর প্রতিষ্ঠাতা হয় কবে? 1977 খ্রিস্টাব্দে। বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় 16ই অক্টোবর। আর 2025 সালের থিম কি ছিল? শোয়িং রেজিলিয়েন্স। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।